আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ বাবুর প্রতি। গত 2-5-26 তারিখে বঙ্গ টিভিতে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করলেন বিশ্বনাথ বাবু। এই শিরোনামে প্রতিবেদনটা শুনছিলাম। আপনার কথার মূল সুর ছিল নেতাদের উস্কানিমূলক কথার শিকার হয় সাধারণ মানুষ। যথার্থই বলেছেন। সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের হিংসার পথ পরিহার করে দায়িত্বশীল কথাবার্তা বলতে উপদেশ দিয়েছেন, যা যথেষ্ট ইতিবাচক। তবে আপনার মতো অধ্যাপককে উপদেশের সুরে বলাটা অধিকারের সীমা লঙ্ঘন করা হবে। অবশ্য শূন্যর দাম বোঝার কারণে কিছু কথা বলি। নীতির রাজা তাই তো রাজনীতি, কিন্তু ক্ষুদ্র মস্তিষ্কে যা বুঝি তা হলো রাজনীতি মানে ব্যক্তিত্বের নামে অহংকার, রাজনীতি মানে উদ্ধত্ত, রাজনীতি মানে আস্ফালন, রাজনীতি মানে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, রাজনীতি মানে বিরোধী পক্ষকে হেয় করা। এসব না করলে রাজনীতিবিদ হিসেবে মানায় না। এখন মানুষের এই নেতিবাচক প্রবৃত্তিগুলো নির্মূল করা তো দূরের কথা, নির্মূল করার চেষ্টা করার উপলব্ধি বোধটাও জাতির জনক মহাত্মা গান্ধীজির মধ্যেও আসেনি। এই ব্যাপারে গান্ধীজির প্রতি কবিগুরু রবি ঠাকুরের একটা চিঠির কথা উল্লেখ করছি বিখ্যাত ঐতিহাসিক সুরজিৎ দাশগুপ্তের পুস্তক থেকে। এই সময় ভারতীয় রাজনীতির আকাশে জিন্নার মধ্যে এক নতুন আইনজীবীর আবির্ভাব হয়। তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1919-এর রাওলাট আইনের বিরুদ্ধে তিনি হন আন্দোলনের নেতা। তার আন্দোলনের বৈশিষ্ট্য ছিল অহিংসা, আইন অমান্য, নিষ্ক্রিয় প্রতিরোধ। তাঁর সংগ্রাম বৈশিষ্ট্যের যে নতুনত্ব, তা ভারতবাসীকে আবেগ উত্তাল করে তোলে। রবীন্দ্রনাথ তাকে সতর্ক করে দেন যে অহিংসাভাবে আইন অমান্যের আহ্বানে দেশবাসীকে মাতিয়ে দিলে জনতার চিত্তে যে মত্ততা জাগে, তাকে শাসন করা বা নিয়ন্ত্রণে রাখা যায় না। আবারও বলছি, রবীন্দ্রনাথ তাকে সতর্ক করে দেন যে অহিংসাভাবে আইন অমান্যের আহ্বানে দেশবাসীকে মাতিয়ে দিলে জনতার চিত্তে যে মত্ততা জাগে, তাকে শাসন করা বা নিয়ন্ত্রণে রাখা যায় না। হলেও তাই উন্মত্ত জনতা গুজরাট ও পাঞ্জাবের নানা স্থানে আইন ভাঙা নেশায় হিংস্র হয়ে ওঠে। জনতার হিংস্রতার জবাবে শাসকও নিল হিংস্র হয়ে শিক্ষা দেওয়ার পথ। ঘটল জালিয়ানওয়ালাবাগের বর্বর হত্যাকাণ্ড। অবশ্য চিত্রের মত্ততা কে বা কারা দমন করবে, এ ব্যাপারে আমার জানা মতে বলি, আজ থেকে কম বেশি 1500 বছর পূর্বে মহানবীর একজন শিষ্যের সঙ্গে এক শত্রুর হাতাহাতি লড়াই চলছে। এমত অবস্থায় শত্রুর উপর চেপে বসতেই ওই শত্রু মুখে থুতু ছিটিয়ে দিতে নবী পাকের শিষ্য ওই দুশ্মনকে ছেড়ে দিয়েছিলেন। অবশ্যই এই ঘটনার বিশদ বিবরণটা জেনে নিলে দর্শনের যে গভীরতায় আপনি পৌঁছাবেন তা আমার পক্ষে সম্ভব নয়। যাক, আমার কথা বললাম, অবশ্য এত নিচুতলার কথা অত উপরতলায় পৌঁছাবে কিনা তা ভবিষ্যতে গর্বে।